জানালা খুললেই দেখা মিলত সমুদ্রের। প্রশান্ত মহাসাগরের কোল ঘেঁষে নান্দনিক আর বিলাসবহুল একটি বাড়ি যেন ছিল জাঁকজমক শহর লস অ্যাঞ্জেলেসের আভিজাত্যের প্রতীক। সেই বাড়িগুলো এখন কেবলই ধ্বংসস্তূপ। যেদিকেই চোখ যায় কেবল দেখা মেলে ধূসর ছাই আর বিধ্বস্ত বাড়ির ধ্বংসাবশেষ। মঙ্গলবার পূর্বাভাসের চেয়ে কিছুটা কম ছিল বাতাসের গতিবেগ। বাকিগুলো অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেলেও এখনও আতঙ্ক ছড়াচ্ছে প্যালিসেডো এটনের দাবানল। প্যালিসেডের দাবানলের মাত্র 18% নিয়ন্ত্রণে এসেছে, আর এটনে নিয়ন্ত্রণে এসেছে 35% আগুন। সামনের দিনগুলোতে বাতাসের তীব্রতা বাড়ার পূর্বাভাস থাকায় নতুন নতুন এলাকায় আগুন ছড়ানোর শঙ্কা কর্তৃপক্ষের। এখনও প্রায় 1 লাখ বাসিন্দাকে দেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ। আরও প্রায় 84,000 মানুষকে যে কোনো সময় ঘরবাড়ি ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। কিছু এলাকায় সব পুড়ে যাওয়ার পর শান্ত হয়েছে আগুন। সেসব এলাকায় নতুন করে দাবানল ছড়ানোর শঙ্কা না থাকায় কয়েক হাজার মানুষকে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। আগুন লাগার আগ মুহূর্তেও আমি এখানে ছিলাম। আমার স্ত্রী সন্তান নিয়ে বাড়ি ছাড়তে হয়েছে, সাথে কিছুই নিতে পারিনি। এখন এসেছি কিছু পাই কিনা তা দেখতে। এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। প্রাণের খোঁজ তো চলছেই, ধ্বংসস্তূপ সরিয়ে খোঁজা হচ্ছে মরদেহ। দীর্ঘ সময় তল্লাশি অভিযান চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আমাদের উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত প্রতিটা স্থাপনায় এই তল্লাশি চলবে। আমাদের প্রধান লক্ষ্য ঘর থেকে বের হতে পারেনি এমন কোনো ভিকটিম আটকা পড়েছে কিনা সেটি খুঁজে বের করা। এত বড় পরিসরে ক্ষয়ক্ষতির সাক্ষী খুব বেশি হইনি আমরা। দাবানলে ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত 12,000 স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়াতে পারে 250 বিলিয়নের ঘর। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।